আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যকার উত্তেজনার মাঝে এবার উত্তর কোরিয়ার হুঙ্কারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কাঁপন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সূত্রের মতে উত্তর কোরিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং তাদের ধ্বংস করার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তবে এ বিষয়ে সরকারি কোনো বিবৃতি পাওয়া না গেলেও কিম জং উন প্রশাসন ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে। এই বিবৃতি এবং ইরানের পাশে থাকা কেবল কথার কথা নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে বিশাল ভাণ্ডার রয়েছে তা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের বোর ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তেহরান এখন রণক্ষেত্রে কেবল নিজের শক্তিতে লড়াই করছে না। ইরানের বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে তারা দুবাইয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে। ঠিক এই জটিল সন্ধিক্ষণে কিম জং উনের এই ক্ষেপণাস্ত্র সহায়তার প্রস্তাব ইরানকে সামরিকভাবে অনেক বেশি সাহসী করে তুলছে। উত্তর কোরিয়ার হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যদি সত্যি সত্যি ইরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য তা হতে পারে এক ভয়াবহ চ্যালেঞ্জ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কিম জং উনের এই সামরিক আগ্রাসী মনোভাব কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে নয়, এর পেছনে রয়েছে তার নিজস্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গত ২৮ ফেব্রুয়ারি দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে কিম জং উন সরাসরি জানিয়েছেন তিনি তার পারমাণবিক অস্ত্রের ভান্ডার আরও বাড়ানোর পরিকল্পনা করছেন। বৈঠক চলাকালীন উত্তর কোরিয়ার নেতা তার কন্যা কিম জু আয়েকে নিয়ে নতুন প্রজন্মের স্নাইপার রাইফেল প্রদর্শন করেন। কিম জু আয়েকে এখন দেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে গণ্য করা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে কিম পরিবার তাদের ক্ষমতার উত্তরাধিকারও নিশ্চিত করে ফেলেছে। কিম জং উনের ভাষ্যমতে উত্তর কোরিয়ার কাছে এমন অনেক অস্ত্র আছে যা কেবল দক্ষিণ কোরিয়া নয়, বরং খোদ আমেরিকার জন্য ভয়ের কারণ হতে পারে। উত্তর কোরিয়ার এই সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ইরানের সাথে তাদের এই কৌশলগত ঐক্য বিশ্বকে এক বিশাল পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল যুদ্ধবিমান আর ড্রোনের আওয়াজে ভারী নয়, বরং এর সাথে যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ছায়া। মধ্যপ্রাচ্যে একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র আর কিম জং উনের পারমাণবিক হুমকিতে বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি। ইরান ও উত্তর কোরিয়ার এই সামরিক বন্ধন যদি বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলাবে না, বরং ভেঙে ফেলবে গত কয়েক দশকের বৈশ্বিক নিরাপত্তার কাঠামো। তৌফিকুল ইসলাম আশিক।